হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে নতুন দিনে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আজকে সকাল থেকে একটা ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছি চারিদিকে খবর, শুধু এফবি খুললেই শুধু দেখতে পাচ্ছি খবর আর খবর। এই নিয়ে নিউজ, কী নিয়ে নিউজ? মামি আর ভাগ্নের প্রেমালাপ, অবৈধ সম্পর্ক। তো সেই নিয়ে দেখছি ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে মামি ও ভাগ্নের মধ্যে অবৈধ সম্পর্কের জেরে লিভিংয়ে থাকতো একটি বাড়ি ভাড়া করে। মৃত ভাগ্নের পরিবারের দাবি, মামি গতকাল রাতে ভাগ্নেকে করে আজ ভোরে তো এই বসিরহাটের দিকে দেখা গেছে যে একটা মামি আর তার সাথে ভাগ্নের সম্পর্ক ছিল। মানে কতটা নোংরা সম্পর্কে ভাবো এরা লিপ্ত হয়। আর হওয়ার পরেই যেহেতু একটা অবৈধ কার্যকলাপ, বুঝতেই পারছো। তো তারপরে অবৈধ কার্যকলাপের যা যা হওয়ার থাকে সেটাই হচ্ছে। নয় মানে এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই যে যখন ক্রাইম পেট্রোলগুলো আমরা দেখি তখন দেখতে পাই কি, যে নয় মাঝখানে যদি এরকম মামা থাকে, মামাকে টপকে দেওয়া হয়, ঠিক আছে? এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে মামি আবার ভাগ্নেকে টপকে দিয়েছে। টপকে দেওয়ার পরে মামি আবার গিয়ে কোথায় গিয়ে রেল লাইনে না কোথায় গিয়ে টপকেছে, ঠিক আছে? মানে লাভ মেরেছে, ঠিক আছে? তো এই অবৈধ সম্পর্কগুলো দিনের পর দিন এই সমাজের মধ্যে মানে একটা নোংরা রোগ ছড়িয়ে দিচ্ছে। তো এই সব দেখে না মানে মাঝে মাঝে আমরা আঁতকেও উঠি যে এই সম্পর্কগুলো কীরকম সম্পর্ক, মানে কতটা ভেতরে একটা নোংরা মেন্টালিটি থাকলে বা নোংরামি থাকলে যে এইরকম সম্পর্কের সাথে লিপ্ত হওয়া যেতে পারে। মানে এরাই সমাজকে আজকাল দেখাচ্ছে। আর তোমরা দেখেছো এই সমাজে আজকাল পরকীয়া হোক, যা হোক, এরমভাবে যেভাবে নোংরার দিকে চলে যাচ্ছে, মানে আমাদের বিশেষ করে আমাদের সংস্কৃতিতে এইসব জিনিস কোনোদিনই ছিল না। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি শ্বশুরের সাথে বৌমার বা দেওরের সাথে বৌদির এরকম নোংরা থেকে নোংরা সম্পর্ক। তা এই ক্ষেত্রে কী বলতো, মানে একেবারে গা জ্বলে যাওয়ার মতো এই সম্পর্কগুলো, যেখানে একটা মামি আর ভাগ্নের মধ্যে সম্পর্ক। ভাবো যে সম্পর্কগুলোর মধ্যে মানে একটা নামের মধ্যেই মা প্রথম উচ্চারণটা রয়েছে। তো এরকম কিছু কিছু সম্পর্ক আমাদেরও চোখে দেখা, কানে শোনা রয়েছে, একদম চাক্ষুষ করেছি এরকম সম্পর্ক, যেখানে দেখা যায় মামি মানে ভাগ্নের সাথে সিঁদুর দান পর্যন্ত করেছে। মানে ভাগ্নে এতটা রাগান্বিত হয়ে, মানে একটা জায়গায় দেখা গেছে মামা আর মামি একটা কিছু একটা পালন করছিল, মানে বিবাহবার্ষিকী বা কিছু একটা পালন করছিল, না বিবাহবার্ষিকী না, সেই মামি আবার কোথায় চলে গেছিলো, ঠিক আছে? তো মামি আবার ফিরে আসার পরে একখানা এরকম ধরনের মানে একটা জিনিস আমরা দেখতে পাই, যে যেখানে নতুন করে আবার সিঁদুরদান হয়। মানে মামি একদম ছেড়ে বেরিয়ে চলে গেছিলো মামাকে। তো মামা আবার তেল দিয়ে সেই মামিকে আনিয়েছিল, কারণ সেই মামি ছাড়া তার আবার গতি নেই। কারণ সেই মামাটার আবার কী বলতো, কাজের যে টাকা মায়না টায়না পায়, তো তার একটু আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তো সেহেতু মামির পয়সাতে তাকে খেয়ে পড়েই চলতে হতো। তো সেক্ষেত্রে মানে দেখেছিলাম যে সেই সিঁদুরদান হয়েছিল, হওয়ার পরে সেই সিঁদুরদান দেখে আবার ভাগনা খুব রেগে গেছিলো। রেগে যাওয়ার দুদিন পরে গিয়ে সেখানে আবার সে গিয়ে সিঁদুরদান করেছে। মানে ভাবো একটা কোন সম্পর্ক আজকাল, আমাদের এই কালচার কোথায় চলে যাচ্ছে, কোন নোংরা কালচার এই নোংরাগুলো নিয়ে চলে যাচ্ছে, মানে সমাজকে বিষাক্ত করে তুলেছে এরা। তো তারপরে জানো তোমরা, সেই ভাগনার সাথে আবার মানে আমাদের চোখে দেখা জিনিস, বুঝতে পেরেছো তো? তো চাক্ষুষ করা জিনিস। তো ভাগনার সাথে সেই মামি আবার সিঁদুরদান করার পরে সেই মামি আবার কিছু কিছু তার কাছের লোকদেরকে পর্যন্ত সেইটা আবার জানায় যে আজকে এরকম সিঁদুরদান করেছে। মানে কোন জায়গায় ভাবো, তাদেরকেও প্রমোট করছে যে তোরাও এরকম ধরনের জিনিসে লিপ্ত হ। মানে নোংরা সমাজ কোন নোংরা জায়গায় চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমরাও কিন্তু তোমাদের সন্তান রয়েছে, বিশেষ করে যদি পুরুষ সন্তান মানে ছেলে সন্তান থাকে তোমাদেরকে, তোমরা কিন্তু ছোট থেকে কিন্তু নজরে রেখো। কারণ এখন যেদিকে যাচ্ছে সম্পর্কগুলো, মানে একদম নোংরা দিকে চলে যাচ্ছে। তো সেহেতু কারোর প্রতি কোনো বিশ্বাস রাখা যাবে না। তোমরা কিন্তু নজর রেখো যে এরকম মামি টামির সাথে কোনো রকমভাবে কোনো ক্লোজ হওয়ার চেষ্টা করছে না। শুধু মামি না, সেখানে ধরো মামি মাসি, কারণ এখন তো সম্পর্কগুলো নোংরা দিকে চলে গেছে। সেটা মাসিও হতে পারে, সেটা মামিও হতে পারে। মানে ভাবো তোমরা মা উচ্চারণ একটা, সেই সব সম্পর্কের সাথে এরকম ধরনের নোংরামি। তো এগুলো কিন্তু তোমরা একটু নজরে রেখো, নিজেদের সন্তানদেরকে কিন্তু আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করো। এরম মামি টামি, এরম ধরনের মামি বিশেষ করে একটু নজর রেখো, যে কোথাও কেউ কিছু বেশি ক্লোজ হচ্ছে কি না, কোনো মামি আপনাদের সন্তানের কাছাকাছি আসতে চাইছে কি না, বা বেশি তাকে নিয়ে গল্প গুজব, ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া, বা তার বাড়িতে বেশি যাওয়া, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু নজরে রাখবেন। সেটা মাসি হোক বা মামি হোক, কাকি হোক, যাই হোক, একটু নজরে রাখবেন। কারণ এই নোংরা দিকে সম্পর্কগুলো যাচ্ছে। আজকে খবরটা দেখে মানে আটকে উঠেছি, মানে একদম বিষাক্ত একেবারে পরিবেশ দূষণ করে ফেলছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রবিবার দিন থাকা সত্ত্বেও এই খবরটা দেখলাম বলে আপনাদেরকে একটা খবর দিতে এলাম, আপডেট দিতে এলাম।
তো আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন, নিজেদের সন্তানকে সাবধানে রাখবেন। তো এই ভিডিওটা এটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আপাতত টাটা।